বছর গড়ালে উত্তরপ্রদেশে ভোট, তার আগে ফের বিজেপির মুখে রাম নাম। অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম গড়তে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পর্যবেক্ষকদের একাংশের মতে এভাবেই দশেরার দিন লখনৌয়ে গিয়ে সুরটা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। এক ধাপ এগিয়ে মঙ্গলবার অযোধ্যায় হাজির মোদী সরকারের মন্ত্রী মহেশ শর্মা। বিতর্কিত জমি থেকে 15 কিলোমিটার দূরে যেখানে রামায়ণ মিউজিয়াম গড়ার সিদ্ধান্ত হয়েছে সেখানে, যা দেখে বিরোধীদের দাবি এসবই বিজেপির উত্তরপ্রদেশের ভোট বৈতরণী পার হওয়ার কৌশল। ভোট এলেই তাদের মুখে এভাবে রাম নাম শোনা যায়। আবার ওই রাম মন্দিরের নামে ভোট চাওয়া বাদ দিয়ে কোনো গতি নেই, এটা দিয়ে উত্তরপ্রদেশে ভোটে তারা জিততে পারবে না। মোদী সরকার অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। विपक्ष को अपना काम करने दीजिए, हम अपना काम विकास का काम करेंगे। देखिए, हमारा मकसद यहाँ राजनीति करना नहीं है। পর্যটন মন্ত্রী এই দাবি করলেও বিজেপিতে তার সতীর্থরা কিন্তু রাম নামে গলা ফাটাতে তৈরি। जिस जगह पे हम आंदोलनकारी दावा कर रहे थे कि ये राम जन्मभूमि है, क्या वाकई वहां राम जन्मे थे? तो जो 3 जजेस की बेंच थी वो दूसरे डायनेमिक्स पे उनमें डिफरेंसेस थे, इस पे नहीं थे। उन तीनों का कहना था कि वो रामलला की भूमि है, आपको पता होगा। এক ধাপ এগিয়ে রাম মন্দির নির্মাণের দাবিতে সরব বিজেপির কট্টরপন্থী নেতা বিনয় কাটিয়ার। अयोध्या में राम की जन्मभूमि पर राम का मंदिर चाहिए हमको, संसद के अंदर कानून बना करके। तो संसद के अंदर हमारा बहुमत है लोकसभा में, तो लोकसभा में वहां पर उसको ले आए और उसको पास कर दें। यही तो हम भी जानना चाह रहे, देरी कहां हो रही, इसीलिए बोल रहा हूं। नहीं तो ये सब लालीपाप हो रहा है जो कुछ हो रहा है अब। বিরোধীদের দাবি উত্তরপ্রদেশে ভোটের আগে এসবই আসলে বিজেপির রাজনীতি। This is simply an election ploy. Katiyar at least has said one truth, that his own party is dishonest in this. His own party BJP is dishonest in the matter of Ayodhya. 2 বছর আগে উন্নয়নের স্লোগান তুলে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে উত্তরপ্রদেশেও ঝড় তুলেছিল বিজেপি, কিন্তু সেই আচ্ছা দিন কোথায়? এই প্রশ্ন তুলে কটাক্ষ করতে ছাড়ে না বিরোধীরা। এর পাশাপাশি কূটনৈতিক মহলের একাংশের মতে সার্জিক্যাল স্ট্রাইককে পুঁজি করে মোদী সরকার কৃতিত্ব দাবি করলেও ব্রিক্স সম্মেলনে কিন্তু পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে কোণঠাসা করতে মোদীর চেষ্টা সফল হয়নি। এই পরিস্থিতিতে তাই ভোটের মুখে সেই রাম নাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবিপি আনন্দ।